What did Job do? ইয়োব কি করেছিলেন যখন তিনি শুনলেন যে তার সবকিছু শেষ হয়ে গেছে? It says in Job chapter 1, verse 20. ইয়োব তার 1:20 এটা বলা হচ্ছে যে Job chapter 1 and verse 20. Job ইয়োব তার 1:20 arose when he heard the news, tore his robe and shaved his head. He had sorrow. ইয়োব লেখা আছে, তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুন্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন। আর ইয়োবের দুঃখ হয়েছিল। Naturally have sorrow when we hear such news, but আর ইয়োব শোকাতুর হয়েছিলেন, আর এমন সংবাদ শুনলে আমাদেরও স্বাভাবিকভাবেই শোক হয়। he didn't lose his senses. কিন্তু তিনি তার জ্ঞান হারাননি। He bowed down and he worshipped. তিনি ভূমিতে নত হইয়া প্রণিপাত করিলেন, তিনি আরাধনা করলেন। He bowed with his head to the ground তিনি উপর হয়ে আরাধনা করলেন and worshipped. He এবং প্রণিপাত করলেন, আরাধনা করলেন, acknowledged God. এবং তিনি ঈশ্বরকে স্বীকার করেছিলেন। See, that's the meaning of, it's very, in Eastern culture, it is very clear when you bow down your head and touch the ground, you're worshipping someone. দেখুন, এটাই হলো এর অর্থ। আর প্রাচ্য সংস্কৃতিতে এটা খুবই স্পষ্ট যে আপনি যখন মাথা নত করে ভূমি স্পর্শ করেন, তখন আপনি কাউকে আরাধনা করছেন বা তার প্রতি ভক্তি দেখাচ্ছেন। It's a symbolic act of submission to the one whom you worship. আপনি যার আরাধনা করছেন তার কাছে এটা হলো সমর্পণের একটা প্রতীক স্বরূপ কাজ। And that is why I have so much against what we see on television and these meetings nowadays. আর এই কারণেই আমরা টিভিতে, টেলিভিশনের মধ্যে বা বিভিন্ন সবাই এখন আজকের দিনে যা দেখি তার বিরুদ্ধে আমার এত আপত্তি। In a lot of peace preachers who lay hands on people and they fall flat on the ground. যেখানে অনেক প্রচারক মানুষের উপর হাত রাখেন এবং তারা মাটিতে চিত হয়ে পড়ে যায়। They're showing their feet to God. তারা ঈশ্বরের দিকে তাদের পা দেখাচ্ছে। It's the opposite of worship. এটা আরাধনার ঠিক উল্টো বিষয়। I mean, coming from an Eastern culture, it's crystal clear to me. It may আর প্রাচ্য সংস্কৃতি থেকে আসা মানুষ হিসাবে এটা আমার কাছে একদম পরিষ্কার যে এটা আরাধনা নয়। not be to you. আপনাদের কাছে হয়তো এটা পরিষ্কার নয়। In Eastern culture, if you show your feet to anybody, that's the biggest insult you can give him. আর কিন্তু প্রাচ্য সংস্কৃতিতে আপনি যদি কাউকে আপনার পা দেখান তাহলে সেটা হলো তাকে দেওয়ার মতো সবচেয়ে বড় অপমান। Respect is by bowing down. সম্মান করা মানে হলো মাথা নত করার মাধ্যমে সম্মান করা। And it's amazing what the devil does. Get all these Christians fall and show their feet to God, and the devil has a big laugh. আর আজকের দিনে এটা সত্যিই বিস্ময়কর যে শয়তান কি করছে। সেই শয়তান সব খ্রিস্ট বিশ্বাসীদের ফেলে দিচ্ছে আর তারা ঈশ্বরের দিকে পা দেখাচ্ছে, আর শয়তান সেটা থেকে অট্টহাসি হাসছে। It can't touch me. এটা আমাকে ছুতে পারে না। Even if I go to such a meeting, because I have a promise in the Old Testament that says, আর এমনকি আমি যদি এরকম কোনো সভাতে যাইও তাহলেও এটা আমাকে স্পর্শ করতে পারে না, কারণ আমার কাছে পুরাতন নিয়মের একটা প্রতিশ্রুতি আছে। 1,000 will fall on one side and 10,000 on the other, but it won't come near me. কারণ পুরাতন নিয়মে একটা প্রতিজ্ঞা আছে যেটা বলে তোমার পাশে পড়িবে তোমার পার্শ্বে সহস্র লোক ও তোমার দক্ষিণে অযুত লোক পড়িবে, কিন্তু তাহা তোমার নিকটে আসিবে না। That's in Psalm 91. এটা গীত সংগীত 51 অধ্যায় আছে। And I have a promise in the New Testament that says এবং আমার কাছে নতুন নিয়মের একটা প্রতিজ্ঞা আছে যেটা বলে Jesus can keep me from falling. যে যিশু আমাকে পতন থেকে রক্ষা করতে পারেন, পড়ে যাওয়া থেকে রক্ষা করতে পারেন। We worship God. We bow down and say, God, whatever you allow in my life, I accept it. আমরা ঈশ্বরের আরাধনা করি আর আমরা মাথা নত করি এবং বলি যে হে আমার ঈশ্বর, তুমি আমার জীবনে যা কিছু আসার অনুমতি দাও আমি সেটা গ্রহণ করি। Let God take away my family. ঈশ্বর আমার পরিবারকে নিয়ে নিক। Take away my children. Let him take away my job. Let him ঈশ্বর আমার সন্তানদের নিয়ে নিক, আমার চাকরি নিয়ে নিক, take away everything. তিনি আমার সবকিছু নিয়ে নিক। There are certain things that are still true. When I've lost everything in the world, there's still আর আমি এই জগতে সবকিছু হারিয়ে ফেললেও এমন কিছু বিষয় আছে যা তখনও সত্য থাকে। certain things that are true which Job did not know. He didn't have a Bible. He didn't have the Holy Spirit. He didn't know that Jesus would die for his sins. আর তখনও এমন কিছু বিষয় সত্য থাকে যেটা ইয়োব জানতেন না। তার কাছে কোনো বাইবেল ছিল না, তার অন্তরে পবিত্র আত্মা ছিলেন না, তিনি জানতেন না যে যিশু তার পাপের জন্য মারা যাবেন। No anything that we know. He had no fellowship, no meetings, no church, nothing, but he could worship God. How much more we?
আর আমরা যা জানি, ইয়োব তার কিছুই জানতেন না, তার কাছে কোনো সহভাগিতা ছিল না, তার কোনো সভা ছিল না, কোনো মণ্ডলী ছিল না, কিছুই ছিল না, তবুও তিনি ঈশ্বরের আরাধনা করতে পেরেছিলেন। তাহলে আমাদের আরো কতটা বেশি অধিক আরাধনা করা উচিত? We who understand so much, আমরা যারা এত বেশি বুঝি, because we know that when we have lost everything, কারণ আমরা জানি যে আমরা যখন সবকিছু হারিয়ে ফেলি, like the old saying goes, যেমন যেমন সেই পুরানো প্রবাদটির মতো, when you've got nothing left but God, you'll find that God is more than enough. যখন আপনার কাছে ঈশ্বর ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না, তখন আপনি এটা দেখতে পাবেন যে ঈশ্বরই আপনার জন্য যথেষ্ট, সবকিছুর চেয়ে বেশি। It's absolutely true. এটা একদম সত্য, ধ্রুব সত্য। When you've got nothing left but God, you'll find that He's more than enough. যখন আপনার কাছে ঈশ্বর ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না, তখন আপনি এটা দেখতে পাবেন যে তিনি যথেষ্ট চেয়েও বেশি আপনার জন্য। Because there are certain things, when I've lost everything, that are still true. God is still on the throne. That কারণ আমি যদি সবকিছু হারিয়েও ফেলি, তখনও কিছু বিষয় তখনও সত্য থাকে, তখনও এটা সত্য থাকে যে ঈশ্বর তখনও সিংহাসনের মধ্যে বসে আছেন, hasn't changed. সেটা বদলায়নি, That's never going to change. আর এটা কখনো বদলাবে না। He's still my Father. তিনি তখনও আপনার পিতা, যদি আপনি সবকিছু হারিয়ে ফেলেন, That's not going to change. এটা কখনো বদলাবে না। And if earthly fathers know how to give good things to their children, my heavenly Father will give me all that I need. এবং পার্থিব পিতারা, জাগতিক পিতারা যদি তাদের সন্তানদের ভালো জিনিস দিতে জানেন, তাহলে আমাদের স্বর্গীয় পিতা আমার যা কিছু প্রয়োজন তার সবটুকুই আমাকে যোগান দেবেন। Definitely. Not একদম দেবেন, নিশ্চিতভাবে দেবেন। all that I want. Thank আমি যা কিছু তাই সেই সবকিছু হয়তো তিনি দেবেন না। God, He doesn't give us all that we want. ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমরা যা কিছু চাই তার সবই আমাদের দিয়ে It দেন না। would destroy us. He gives us all that we need. তিনি যদি আমাদের সেই সমস্ত কিছু দিয়ে দিতেন যা আমরা চাই, তাহলে সেটা আমাদের ধ্বংস করে দিত, কিন্তু তিনি আমাদের শুধু সেটুকুই দেন যেটুকু আমাদের প্রয়োজন। My God shall supply all your need. আমার ঈশ্বর তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করিবেন। That promise doesn't change. এই প্রতিশ্রুতি বদলায় না কখনো। My sins are all forgiven. That আমার সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে, hasn't changed. এই সত্যটা বদলায়নি। Christ's death on the cross has taken care of all the guilt of my past. That hasn't changed. এবং ক্রুশে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু আমার অতীতের সমস্ত অপরাধবোধের দায়িত্ব নিয়েছে, এটাও কখনো বদলায়নি। The devil was defeated 2000 years ago. That hasn't changed. শয়তান 2000 বছর আগেই পরাজিত হয়েছে, সেটা বদলায়নি। Christ is coming back in glory. I'm going to spend eternity with Him. সেটা বদলায়নি। প্রভু যীশু খ্রিস্ট প্রতাপের সাথে ফিরে আসছেন এবং আমি তার সাথে অনন্তকালে কাটাবো, সেটাও বদলায়নি। The most important things in life haven't changed. আর আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো বদলায়নি। Maybe I've lost a few things on earth. So what? এটা হয়তো ঠিকই যে আমরা পৃথিবীতে কিছু জিনিস হারিয়েছি, তাতে কি হয়েছে? Even there, God is in control. সেখানেও ঈশ্বরের সব নিয়ন্ত্রণ আছে, সবকিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে আছে। And today we have greater reason to worship, even if we have lost everything. এবং আজকের দিনে আমাদের আরাধনা করার আরো বড় কারণ রয়েছে, এমনকি যদিও আমরা আমাদের সবকিছু হারিয়ে ফেলি, তাহলেও আমাদের কাছে আরাধনা করার বড় কারণ রয়েছে। Because we have this wonderful promise which Job didn't have. কারণ আমাদের কাছে সেই চমৎকার প্রতিজ্ঞাটা আছে, প্রতিশ্রুতিটা আছে, যেটা ইয়োবের কাছে ছিল না। Romans 8:28, which says, God will make all of these things work together for your good. যে রোমিও তার 8 অধ্যায় 28 পদের সেই প্রতিজ্ঞা আমাদের কাছে আছে, যেটা বলে যে ঈশ্বর আমাদের মঙ্গলের নিমিত্ত সকলেই একসাথে কাজ করাচ্ছেন। I praise the Lord for that. আমি এটার জন্য প্রভুর প্রশংসা করি। So because we have this assurance, আর যেহেতু আমাদের এই নিশ্চয়তা we আছে, can much more than Job fall down and worship God and continue to worship God. আমরা ইয়োবের চেয়েও অনেক বেশি অবনত হয়ে ঈশ্বরের আরাধনা করতে পারি এবং আমাদের আরাধনা চালিয়ে নিয়ে যেতে পারি। Now I'll tell you, we can go higher than Job. You এখন আমি আপনাদের বলছি, আমরা ইয়োবের চেয়ে উঁচুতে যেতে পারি, উচ্চ স্তরে যেতে পারি। remember what Jesus said আপনার কি মনে আছে যিশু যোহন বাপ্তাইজক সম্পর্কে কি বলেছিলেন? about John the Baptist, that he was the greatest man under the old covenant, born of women. যে স্ত্রীলোকের গর্ভজাতদের মধ্যে তার চেয়ে মহান আর কেউই নেই। Matthew 11:11. মথি 11 অধ্যায় 11 পদে যিশু যোহন বাপ্তাইজকের সম্পর্কে বলেছিলেন। But he said the least one in the kingdom of heaven can rise higher than him. কিন্তু তিনি বলেছিলেন যে স্বর্গরাজ্যে যে ক্ষুদ্রতম সে তা হয়তো মহান, যোহন বাপ্তাইজকের থেকেও সে মহান।
I can rise higher than Job in this way. আর এইভাবে এই দিকে আমি ইয়োবের চেয়ে উঁচুতে উঠতে পারি। Job could not continue to worship God. By the time আর ইয়োব তার আরাধনা চালিয়ে যেতে you পারেননি। come to chapter 3, his endurance is worn out. আমরা 3 অধ্যায় পৌঁছাতে না পৌঁছাতেই দেখতে পাই যে তার সমস্ত ধৈর্য শেষ হয়ে গেছে। And he starts complaining and criticizing and saying, God, why have you treated me like this? এবং তিনি অভিযোগ করছেন, সমালোচনা করতে শুরু করলেন এবং বলতে লাগলেন যে হে আমার ঈশ্বর, কেন তুমি আমার সাথে এরকম করলে? I've been so faithful to you and আমি তোমার প্রতি এত বিশ্বস্ত I've ছিলাম, done this for you and that for you, and you're still targeting me or firing your arrows at me. আমি তোমার জন্য এটা করেছি ওটা করেছি, তবুও তুমি আমাকেই লক্ষ্য বানাচ্ছ এবং আমার দিকে তীর ছুঁড়ছো। He couldn't continue. But don't blame him. He didn't have fellowship. এবং তিনি তার আরাধনা চালিয়ে যেতে পারেননি, কিন্তু তাকে দোষ দেবেন না, ইয়োবকে দোষ দেবেন না, কারণ তার কাছে কোনো সহভাগিতা He ছিল didn't না, have the Holy Spirit. তার অন্তরে পবিত্র আত্মা ছিলেন না, He didn't have a Bible. তার কাছে কোনো বাইবেল ছিল না, He knew nothing about Jesus Christ. So এবং তিনি প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে কিছুই জানতেন না। you cannot compare yourself with him. আর তাই আপনি নিজের সাথে ইয়োবের তুলনা করতে পারেন না। Today, we can rise higher than Job in this sense আর আজকের দিনে আমরা এই অর্থে ইয়োবের চেয়ে উঁচুতে উঠতে পারি যে that we can continue in worshiping God without going up and down like Job. আমরা ইয়োবের মতো উত্থান পতন ছাড়াই ঈশ্বরের আরাধনা চালিয়ে যেতে পারি। If you read the book of Job, his life was an up and down experience. আপনারা যদি ইয়োবের পুস্তক পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে তার জীবন ছিল এক উত্থান পতনের অভিজ্ঞতা। তিনি কখনো উচ্চ স্তরের জীবনযাপন করছেন, আবার কখনো নিম্ন স্তরের। He'd worship God one moment and say, I can accept good and bad from God, and the next day he'd be complaining against God. And আর এক মুহূর্ত তিনি ঈশ্বরের আরাধনা করে বলতেন যে আমি ঈশ্বরের কাছ থেকে মঙ্গল ও অমঙ্গল দুই গ্রহণ করতে পারি, আর পর মুহূর্তে তিনি আবার এটাও বলতেন যে তিনি ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করতেন। a few days later he'd say, yeah, even if God kills me, I'll trust him. And then he এবং কয়েকদিন পর তিনি আবার বলতেন যে হ্যাঁ, যে যদি ঈশ্বর আমাকে মেরেও ফেলে তাহলেও আমি তার অপেক্ষা করব। go down in the dumps again. আর তারপরে তিনি আবার বিষণ্ণতায় ডুবে যেতেন। And then he'd come up and say, I know my Redeemer lives. And then he'd go down in the dumps again. এবং তারপর তিনি আবার উঠে দাঁড়িয়ে বলতেন আমি জানি আমার মুক্তিদাতা জীবন্ত, আর তারপরে আবারও তিনি বিষণ্ণতায় ডুবে যেতেন। This is the experience of many Christians. আর এটা আজকের দিনের অনেক খ্রিস্ট বিশ্বাসী, অনেক খ্রিস্টানের অভিজ্ঞতা এরকম। This is a mark that a person is not living filled with the Holy Spirit. এটা এমন একটা লক্ষণ যেটা প্রমাণ করে যে সেই ব্যক্তিটি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে জীবনযাপন করছে না। এটা একটা লক্ষণ। Even if he speaks in tongues or whatever he does, এমনকি যদি সে পরভাষায় কথা বলে বা সে যাই করুক না কেন, if he is really filled with the Holy Spirit, he will not be going up and down and up and down. যদি সে সত্যিই পবিত্র আত্মায় পূর্ণ হয় তাহলে তার জীবন এমন বিরামহীন উত্থান পতন থাকবে না। Paul said, thanks be to God who always leads us in his triumph in Christ. পৌল বলেছিলেন যে কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যিনি আমাদেরকে খ্রিস্টে সদা বিজয় যাত্রা করেন।